গত জুনে নেভাল স্টেশন নরফোক ছাড়ে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এরপর প্রায় 10 মাসের সামরিক মিশনে থাকা এই বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম যুদ্ধ পরবর্তী দীর্ঘতম রণতরী মিশনের রেকর্ড গড়েছে। জাহাজটির 295 দিন সমুদ্রে অবস্থান গত 50 বছরের মধ্যে আগের রেকর্ডকে ছাড়িয়ে যায়। এর আগে 2020 সালে করোনা মহামারীর সময় আব্রাহাম লিঙ্কন 294 দিন সমুদ্রে অবস্থান করে এই রেকর্ডের অধিকারী ছিল। দীর্ঘ এই মোতায়েন নিয়ে নৌ সদস্যদের উপর প্রভাব এবং জাহাজের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে জাহাজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে দীর্ঘ সময় মেরামতের প্রয়োজন হয় এবং অনেক নাবিকের থাকার ব্যবস্থা ব্যাহত হয়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, বিভিন্ন সময়ে চাহিদা অনুযায়ী অতিরিক্ত সামরিক সম্পদ সরবরাহের প্রয়োজন হওয়ায় কঠিন সিদ্ধান্ত নিয়ে মোতায়েনের সময় বাড়ানো হয়। মোতায়েনের শুরুতে ইউএসএস ফোর্ড ভূমধ্যসাগরে যায়, পরে ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয় এবং ভেনেজুয়েলায় অভিযানে অংশ নেয়। এরপর ইরানকে ঘিরে উত্তেজনা বাড়লে আবার মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হয়। গেল সপ্তাহে ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ ভূমধ্যসাগরে পৌঁছানোর পর মধ্যপ্রাচ্যে একসঙ্গে 3টি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন ছিল, যা 2003 সালের পর প্রথম। ইউএসএস আব্রাহাম লিঙ্কনও জানুয়ারি থেকে সেখানে অবস্থান করছে। এই রণতরীর প্রত্যাহারকে অনেকেই সম্ভাব্য উত্তেজনা কমার ইঙ্গিত হিসেবে দেখছেন। যদিও আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ বা স্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা এখনও আসেনি, তবু বড় সামরিক সম্পদ সরিয়ে নেওয়া পরিস্থিতির পরিবর্তনের ইঙ্গিত দেয় বলে মনে করছেন বিশ্লেষকরা। মনিরুজ্জামান বাবু, ৭১।